দেখো এবার, যদি সাদা বোর্ড হলে সুন্দর, সাদা পেপার হলে ফর্মটা খুব সহজে ফিল আপ করা যায়, বাট কালারে কিন্তু হয় না। কালারে ডিসমিস হয়, কালারে কিন্তু কি হয়, সমস্যা হয়। এক্ষেত্রে আমাদের সবচেয়ে বেটার হচ্ছে কি বলতো, ধরো আমি রাবার দিই, তখন রাবার ক্লিক করে দেখো, রাবার কই গেল, রাবার, এই দেখো, এই যে রাবারটা কিন্তু হচ্ছে না, হচ্ছে কি, এখন দেখো এই যে কি হয়ে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে না, সাদা তো আমি করবো না, তখন আমাদের কি ইউজ করতে হবে, প্যাচ টুল। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা কি কালার কোনো পেপার হলে সেক্ষেত্রে আমরা প্যাচ টুল ইউজ করবো। কি ইউজ করবো আমরা, প্যাচ টুল। এটা খুবই চমৎকার। দেখো এবার আমরা ছোট একটা কাজ দেখো এদিকে, যেমন কার করবো, গুনে কি করবো, কাকে, বা ওসমান। দেখো প্যাচ টুল, এটা খুব চমৎকার। এ কি করে, তুমি ব্যাকগ্রাউন্ড নিচ্ছ ঠিক আছে, বাট কালার কিন্তু এই জায়গারই পাবে। দেখো আমি ব্যাকগ্রাউন্ডটা এখানকার নিব, ধরো এখানকার সাদা স্পেস নিব, বাট কালার পাবে এটা, এ দেখো কালার ম্যাচ হয়ে গেছে, ঠিক আছে। এটা একমাত্র প্যাচ টুল দিয়ে হবে। ওকে, এবার আমি একটু ইয়া করে নি, দাঁড়াও, এই দেখো আবার ড্র্যাগ করে দেখো, আগে তারটা মিলিয়ে নি, আস্তে আস্তে মিলিয়ে নিতে হবে। মিলছে না হালকা, এটা মিলছে, বাট কালার যখন ছেড়ে দেবে, কালার কিন্তু তার আগে আগেরটা পাবে, কালার কালার ব্রাইটনেসটা আগেরটাই পাবে, ওই জায়গায় যে ব্রাইটনেস ছিল সেটাই পাবে, কিন্তু আমি যেখানে ডার্ক আনছি সেটা পাবে না কিন্তু। ওকে, আচ্ছা কন্ট্রোল ডি। এবার যে এটা আর একটু পর করি আমরা, দাগে যেন না লাগে খেয়াল রাখতে হবে। ড্র্যাগ করো, এই দেখ কন্ট্রোল এ, এই দেখতে হয়ে গেছে না কত ইজিলি। এবার এই যেটা দাও, এই দেখো এটা একটু ইয়ে হবে আমাদের, দেখে হয় কিনা একটু দেখি, কন্ট্রোল ডি, এখানে একটু ইয়ে হবে, ঠিক আছে, এটা আমরা করতে হবে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের করা যাবে। দেখো এখানে একটু পেয়ে গেছে না, এখন আমি যদি রাবার ইউজ করি একটু ঝামেলা, আবার সাদা না হচ্ছে রাবারে, তাহলে একই কালার কি হবো, এটা হচ্ছে ক্লোন, ক্লোন টুল। না রাবার সাদার জন্য, কি জন্য, ইরেজার সাদা একদম সব ক্লিন করে ফেলেছে, টাকা যদি সাদা করে ফেলা একদম ক্লিন, তাহলে আমরা কি করবো, কালার ক্লোন করবো, ক্লোনের নকল। এটা হচ্ছে এই দেখ ক্লোন স্টাম্প টুল। ওকে, ক্লোন স্টাম্প টুল। এই দেখো আমি এই যে অল্টার চেপে এই কালারটা এখানে নিলাম, তারপরে ছেড়ে দেখো এই কালারটা হয়ে যাচ্ছে, এটা কিন্তু আর নাই, এখন আর নাই, ঠিক আছে। আবার এখন প্যাচ টুল কোথায়, এই যে প্যাচ টুল, এবার ডাকটাও দেখো আমি এখনো ছাড়া দিই নাই, কালার কিন্তু এখন যদি ছেড়ে দাও কালার কিন্তু এই জায়গাটা পাবে। ওকে, সেম ভাবে দেখো ড্র্যাগ করো, এটা নিয়ে আসো, তবে এটা আস্তে আস্তে করতে হবে, মনে রাখবা, কারণ ঠিক আছে, কন্ট্রোল ডি, দাগগুলো মিলাতে হবে। ওকে, এবার দাগ যদি নাও মিলে তুমি দাগ দিয়ে দিতে পারবা, দাগ এই যে এটা এবার দেখো, ফার্স্ট টাইম 5টা করি আস্তে আস্তে, এটা এবার 0 করি, একটা করতে পারো, সবগুলো করতে পারো না। ওকে, এবার হচ্ছে আমাদের এই যে এটা 3টায় করো, তারপর 7টায় করি আস্তে আস্তে আমরা, হ্যাঁ কন্ট্রোলটা এই দেখো এখানে নিচ্ছি আমরা। ওকে, এবার দাগ, এটা লাল দাগটা চলে আসার কথা, দেখি তো আসে কিনা, পেয়ে গেছে, ঠিক আছে। তবে এটা চাপসা কিন্তু, কারণ ছবিটি এরকম, জাস্ট তোমাদের কালার বোঝার জন্য, প্যাস্টেল কিন্তু অনেক দারুণ কিন্তু এটা, এই দেখ এটা হয়নি আমাদের। আস্তে ড্রাগ করো, ড্রাগ করে নিয়ে আসো, প্লাস সাইড ছেড়ে দাও, দাগটা মিলিয়ে ছেড়ে দাও, ব্যাস ফিনিশ, ছেড়ে দাও এখানে, বা পাশে জায়গা আছে আর এই যে হয়ে গেছে। এবার এটা কন্ট্রোল ডি, দেখো এই যে হয়ে গেছে, আর আছে কি, এই দেখা ক্লিন হয়ে গেছে, যেগুলো দেখেন একদম ক্লিন। ওকে, তো দাগগুলো আস্তে আস্তে মিলাবে, কিন্তু ব্যাপারটা ওই যে একটু মোচড়া মোচড়া হওয়াতে কি হয়েছে, ছোটো বড়ো একটা ওদিকে দেখা যাচ্ছে, বাট যখন ছবি তুলবা ক্লিয়ার তুলবা, এটা খুব সহজভাবে করা যায়। এটা আমি জাস্ট অনলাইন থেকে নিচ্ছি তোমাকে দেখানোর জন্য, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, জেপিই থাকবে
এখানে দিই ফর্ম। দেখো আমাদের হয়ে গেছে। এই ফর্মটা কোথায় দেখি তো আমাদের এখানে, এই যে ফর্ম, এই আমি ফর্মটা কিন্তু এই দেখো, এই হলো আমার ফর্ম, দেখছো? ওকে, এটা হলো আমাদের রঙিনটা। আর সাদাটা কোথায়? এই আমার সাদা, ঠিক আছে।